এই শীতের সকালে এরকম একটা ভর্তা থাকলে আর কি লাগে বলেন। যে কোনো ভর্তায় কিন্তু রমজান মাসের সিহরের সময় অনেকটাই জমে যায়। হাই গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল মারিয়ামস ব্লগ। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসছি। আজকে আমি বেগুন ভর্তা করব। আমি একটা বড় একটা বেগুন নিয়েছি, একটা রসুন নিয়েছি। আজকে আমি এটি হচ্ছে গ্যাসের চুলায় পুড়িয়ে এই ভর্তাটি তৈরি করব। এভাবে ভর্তা করলে কিন্তু রেস্টুরেন্টে যে ভর্তা একটা স্বাদ পাওয়া যায়, এই একবারে সেরকম স্বাদ পাবেন। আমি একটা গ্যাস জ্বালিয়ে নিয়েছি। এখন আমি এখানে বেগুনটি আমি পুড়িয়ে নিব। এখন কিন্তু চুলার তাপটা একবারে লো হিটে রাখতে হবে, তা না হলে কিন্তু বেগুনের হচ্ছে উপরে খোসাটা পুড়ে যাবে আর নিচে হচ্ছে কাঁচাই থাকবে, কুক হবে না। এই জন্য একবারে লো হিটে রাখবেন। এপিট ওপিট করে ধীরে ধীরে এটি পুড়িয়ে নিতে হবে। মাঝে মাঝে একটু উল্টিয়ে দিতে হবে, তাহলে সব দিকে একবারে সমানভাবে পুড়ে যাবে। ভর্তাটাও কিন্তু খেতে অনেকটাই মজা লাগবে। আমি রসুনটাও ভালো করে পুড়িয়ে নিব। আমাদের হচ্ছে গ্রামগঞ্জে কিন্তু এরকম চুলায়, মাটির চুলায় পুড়িয়ে ভর্তা করলে ভর্তার কিন্তু একটা স্বাদই আলাদা হয়, অনেক মজা লাগে। আগে আমার মা চাচিরা এভাবে চুলায় পুড়িয়ে ভর্তা করতো। এখন তো আমাদের এখন মাটির চুলা গ্রামগঞ্জে ছাড়া শহরে কিন্তু বেশি পাওয়াই যায় না। এই জন্য যখন হয়তো ওই রকম স্বাদ নিতে চান, যখন হচ্ছে হয়তো চুলায় পুড়িয়ে খাওয়ার যে বেগুন ভর্তা, ওটা কিন্তু মজা আলাদা। সেক্ষেত্রে কিন্তু এভাবে পুড়িয়েও ভর্তা করবেন, এটার স্বাদও কিন্তু মাশাআল্লাহ অনেকটাই লোভনীয় হয়। একবার হলেও ট্রাই করবেন। এটি কিন্তু ঘন ঘন উল্টিয়ে দিতে হবে, না হলে কিন্তু এক পাট হবে আর এক পাট হবে না। দেখেন আমার রসুনটাও কিন্তু আরেকটু বাকি, সিদ্ধ প্রায় হয়ে গেছে। দেখেন বেগুনটা কিন্তু আমার পোড়া হয়ে গেছে। দেখেন ভিতরে অনেক সুন্দর কুক হয়েছে, একবারে নরম হয়ে গেছে চারদিকে। এই বেগুনটি পুড়তে কিন্তু আমার হচ্ছে 26 মিনিট সময় লেগেছে। এখন আমি এই বেগুনটি তুলিয়ে নিব। নেওয়ার পরে এটি হচ্ছে ঠান্ডা করা পর্যন্ত আমি রেখে দিব। একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম কয়েকটা পাকা মরিচ। পাকা মরিচ দিয়ে কিন্তু এই ভর্তাটি তৈরি করব আমি। আপনারা চাইলে কিন্তু শুকনা মরিচ অথবা কাঁচা মরিচ দিয়েও কিন্তু এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন। আর হচ্ছে আমি এখন এর মাঝে পেঁয়াজও দিয়ে দিব, পেঁয়াজ একসঙ্গে ভেজে নিব। তোমরা চাইলে কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়েও এই ভর্তাটি তৈরি করে নিতে পারেন, কিন্তু আমি হচ্ছে ভর্তাটি সকালে বানাচ্ছি, দুপুর পর্যন্ত রাখবো, মানে 2 বেলা খাবো। এক্ষেত্রে যদি কাঁচা পেঁয়াজ ব্যবহার করি তাহলে কিন্তু পেঁয়াজের একটা যে বাজে গন্ধ আছে, এই গন্ধের কারণে কিন্তু ভর্তাটা স্বাদ নষ্ট হয়ে যাবে। যদি কেউ সকালে ভর্তা করে দুপুরে খেতে চান তাহলে কিন্তু পেঁয়াজগুলি হালকা একটু ভেজে নেবেন, তাহলে কিন্তু ভর্তাটা ভালো থাকবে। আর যদি সাথে সাথে যদি ভর্তাটা খেতে চান তাহলে কিন্তু কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। একবারে কড়া করে ভাজবো না, হালকা একটু বাদামি কালার করে ভেজে নিব। দেখেন পেঁয়াজগুলা কিন্তু হচ্ছে আমার আধা ভাজা হয়ে গেছে। আর হচ্ছে মরিচগুলাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। মরিচগুলা ভাজার সময় কিন্তু মাথাটা একটু ছাপিয়ে নেবেন, তা না হলে কিন্তু এটি হচ্ছে ফেটে চোখে মুখে আসতে পারে। এটি কিন্তু অনেক বিপজ্জনক। অবশ্যই মাথাগুলি একটু কেটে নেবেন। একটু দূর এসে যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আমার প্রিয় ভাইয়া আপুরা একটা লাইক দিয়ে দেবেন। আর আমার হচ্ছে ভর্তা রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এটা এখন ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলি উঠিয়ে নিব। বেগুনটা কিন্তু যখন হচ্ছে খোসা ছাড়িয়ে নেবেন, এটি কিন্তু সহজেই খোসা ছাড়িয়ে নেওয়া যায়।
পরে কিন্তু এই বেগুনটা কিন্তু পানিতে ধোবেন না, এতে কিন্তু ভর্তাটা একটু পাঞ্চা পাঞ্চা লাগবে, খেতে মজা লাগবে না। আর রসুনগুলোও আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এই তো একটু লবণ নিয়েছি, এখন এই তো মরিচগুলি আমি টেলে নিচ্ছি লবণ দিয়ে। একটা বেগুনের একটা ফ্লেভার বাইর হচ্ছে। এই ভর্তাটি দেখতে যেমনটাই লোভনীয়, খেতে মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত। এই তো দেখেন, আমি কিন্তু এগুলা বেশি আউলিয়ে নিব না, একটু গোটা গোটা রাখবো। আবার এই রসুনটা কিন্তু পুড়িয়ে দিলে খেতে কিন্তু অনেকটাই মজা লাগে, আর এটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসে রসুনের। আমি এরকম হাত দিয়ে হালকা 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 একটু আউলিয়ে নিচ্ছি। আমি হালকা হালকা এটি একটু টেলে নিচ্ছি। একবারে কিন্তু আমি একবারে ভালো করে কিন্তু টেলে নিব না, একটু গোটা গোটা রাখছি। আমার প্রিয় আপুরা কিন্তু অনেক মজা করে অনেক সুন্দর কিন্তু ভর্তার আইটেম তৈরি করে। আমি যেভাবে তৈরি করি সেভাবে আমি দেখাচ্ছি। এই তো সবগুলো টেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি বেগুনটাও টেলে নিব। বেগুনটা কিন্তু ভালো একবারে অনেক সুন্দর হয়ে কিন্তু সিদ্ধ হয়েছে। ভর্তাটা কিন্তু দেখতে যেমনটাই লোভনীয়, মাশাআল্লাহ খেতে কিন্তু অনেকটাই মজার ছিল। এটি কিন্তু হাতেই তৈরি করা যায়, ব্লেন্ডার অথবা পাটার কোনো প্রয়োজনই হয় না। বেগুন ভর্তা তো আমরা হাত দিয়ে তৈরি করি। এখন সবগুলো একসঙ্গে এরকম মিশিয়ে নিচ্ছি। একটু গোটা গোটা আছে। আমার প্রিয় ভাইয়া আপুদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি না টেনে ফুল ওয়াচ করে দিবেন। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।